এইরকম মুচমুচে ফ্রাইড ফিশ যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, আশা করি আর রেস্টুরেন্ট থেকে অর্ডার করতে হবে না। রেসিপিটা খুব সহজভাবে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। এছাড়াও সাথে থাকবে এরই সাথে খাওয়ার জন্য একটা স্পেশাল সস, যেটা আপনারা মোস্টলি রেস্টুরেন্টে খেয়ে থাকেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ক্রিসপি ফ্রাইড ফিশ। তাহলে ক্রিসপি ফ্রাইড ফিশ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম ভেটকি মাছ। আপনারা চাইলে ভোলা, বাসা বা আর মাছও নিয়ে নিতে পারেন, বাট চেষ্টা করবেন বোনলেস মাছ নিয়ে নেওয়ার। এবার দেখুন এই ভেটকি মাছগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি। এরকম করে পাতলা পাতলা করে কাটলেই এই মাছগুলো কিন্তু ক্রিসপি হবে। খুব বেশি মোটা থাকলে ক্রিসপি হলো ভাজার পরে খুব তাড়াতাড়ি আবার নরমও হয়ে যাবে। এবার এই মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেবো। তার জন্য দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এছাড়াও চাইলে আপনারা এখানে একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন। ব্যাস, এবার এটাকে আপনারা ভালো করে একবার মাখিয়ে নিন। আচ্ছা, এখানে বলে রাখি, চেষ্টা করবেন কিন্তু মাছে এই সময় কোনো রকম যেন জল না থাকে, কারণ জল থাকলে পরের কোটিংগুলো কিন্তু একদমই ভালোভাবে হবে না। তাই এই পয়েন্টটা কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবেন। আর মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেলে যাতে এগুলো আরও ড্রাই হয়ে যায়, সেই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সামান্য একটু ময়দা। আর ময়দা ডাস্টিং করে রেখে দেওয়ার জন্য আর একটা প্লেট পাশে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই ময়দাটাকে আপনাদের সামান্য একটু সিজন করে নিতে হবে। তার জন্য লাগবে একটু নুন আর একটু গোলমরিচ। আর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে মাছগুলোকে এর মধ্যে এইভাবে ডাস্ট করে নিন। খুবই সিম্পল, জাস্ট ময়দার মধ্যে এইভাবে ভালো করে একবার ডাস্ট করুন। তারপরে এক্সেস ময়দাটা ঝেড়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিন। এইটা করার কারণে মাছের যে ময়েশ্চারটা আছে সেটা একদমই চলে যাবে, আর তাই মাছগুলো যখন পরে ফ্রাই হবে তখন দেখবেন দারুণ ক্রিসপি হবে। এবার সেম প্রসেস আমি বাকি মাছগুলোও করে নেবো। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা আমার এখনও বেশি কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। সেখানে পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। পারচেস লিঙ্কটা যদি আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, তাও যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবারে সবকটা মাছ ভালো করে ডাস্ট করা হয়ে গেলে এটার জন্য একটা ব্যাটার আমাদের বানিয়ে নিতে হবে। তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব 2 কাপ ময়দা। তার সাথে আর কি অ্যাড করতে হবে দেখে নিন। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। তারপর লাগবে 1 চা চামচ গুঁড়ো চিনি, হাফ চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচ বেকিং পাউডার। যদি পারেন এই স্টেজে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, বাট আমি এখানে এটা করলাম না। বাট জেনে রাখবেন কর্নফ্লাওয়ার অ্যাড করলে কিন্তু আরও ক্রিসপি হবে। এবার এই সব শুকনো উপকরণগুলোকে ভালো করে এর সাথে মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে 3 থেকে 4 বারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে আপনাদের মিশিয়ে নিতে হবে, কারণ অনেক সময় একবারে জল দিয়ে দিলে কি হয়, ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যায়। তাই একটু বুঝে বুঝিয়ে আপনাদের জলটা দিয়ে দিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা হবে ঠিক এই রকম। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও কিন্তু নয়। এবার এই ব্যাটারটাকে আপনাদের 5 থেকে 7 মিনিট একটু রেস্টিংয়ে রাখতে হবে। আর এটা যতক্ষণ রেস্টিংয়ে আছে এর সাথে খাওয়ার জন্য একটা সস আপনাদের বানিয়ে দেখাচ্ছি, যার জন্য আমাদের প্রথমে একটু চপ করে নিতে হবে অলিভস আর গার্কিনস। অলিভসটা আশা করি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি, এটা কিন্তু এখন মার্কেটে ইজিলি পাওয়া যায়। বাট অনেকেই হয়তো এই গার্কিনসটা প্রথমবার শুনছেন, আর যারা এটা আগে ব্যবহার করেননি বা প্রথমবার শুনছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, এটা বেসিক্যালি পিকেল কিউকাম্বার বা বলতে পারেন পিকেল ছোট শসা। এই ছোট শসাগুলো কিভাবে পিকেল করতে হয় বা কিভাবে গার্কিনস বানাতে হয় সেটা যদি জানতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তাছাড়াও এই গার্কিনস কিন্তু এখন ইজিলি অ্যাভেলেবেল, যে কোনো মার্কেটে এটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে একটু শসা ভিনিগারে ভিজিয়ে রাখবেন, আর 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখার পরে সেটাকে ভালো করে চপ করে এখানে ব্যবহার করতে পারেন। এবার এই অলিভ আর গার্কিনসটাকে চপ করে নেওয়ার পরে আমি ডাইরেক্টলি দিয়ে দেবো মেয়োনিজের ওপর। আর এই সসটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 150 থেকে 200 গ্রাম মেয়োনিজ। আচ্ছা, এখানে আরও একটা উপকরণ আছে, সেটা হলো এই সেলেরি। এটাও আপনারা বাজারেই গেলে দেখবেন ইজিলি পাওয়া যায়। যদি না পান তাহলে কোনো অসুবিধা নেই, এটা আপনারা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিলে দেখবেন এই হোটেল বা রেস্টুরেন্টে যেরকম টেস্ট হয় ঠিক সেরকমই টেস্ট আসবে। ব্যাস, এবার এটাকে চপ করে নেওয়ার পরে আর এর মধ্যে কী কী দিয়ে দিতে হবে সেটা দেখে নিন। প্রথমে একটু লেবুর রস এখানে দিয়ে দেবেন, তারপর দিয়ে দেবেন 1 চা চামচ রসুন বাটা, সাথে অবশ্যই স্বাদ মতো নুন, আর সবশেষে 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। ব্যাস, এই সব কিছুকে মিশিয়ে নিলে এই ফ্রাইড ফিশের জন্য স্পেশাল সস কিন্তু আপনাদের পারফেক্টলি রেডি। উপকরণগুলো একটু নতুনত্ব হলো, বাজারে কিন্তু এগুলো ইজিলি অ্যাভেলেবেল। তো
তাই যদি ইচ্ছে করে একদম রেস্টুরেন্টের মতো খাওয়ার জন্য তাহলে কিন্তু এটা অবশ্যই করে নেবেন। আর পাশে ব্যাটারটাও কিন্তু আমাদের এখানে এতক্ষণে রেস্ট হয়ে গেছে। তাই এবার এর মধ্যে দেখে নিন আর কি অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। এটাই বেকিং সোডা আর বেকিং পাউডারের সাথে রিঅ্যাক্ট করে কিন্তু মাছগুলোকে আরও বেশি টেস্টি করে দেবে আর সামান্য একটু ফ্লাফি হতেও সাহায্য করবে। তারপর দিয়ে দেবো 2 চা চামচ রসুন বাটা আর সামান্য একটু মৌরি পাতা চপ করে। যদি দেখেন মৌরি পাতা পাননি তাহলে এখানে ধনে পাতাও অ্যাড করতে পারেন। ব্যাস এবারই সব কিছুকে মিশিয়ে নিলেই ফ্রাইড ফিশের ব্যাটার কিন্তু আপনাদের রেডি হয়ে গেল। আর ওপাশে আমি তেলটা এতক্ষণে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার একটা মাছকে এইভাবে প্রথমে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিন। এবার এর এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে নিয়ে যে ময়দার মধ্যে আমরা ডাস্ট করেছিলাম সেটার মধ্যে এটাকে দিয়ে দিতে হবে। আর এরপর অপর হাতটা দিয়ে এর মধ্যে উল্টে পাল্টে আবারও একবার ডাস্ট করে নিতে হবে। 2-3 বার এইভাবে উল্টে পাল্টে করলেই দেখবেন এর মধ্যে একটা এরকম টেক্সচার চলে আসবে। ব্যাস তারপর এটাকে একবার ঝেড়ে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দিন তেলের মধ্যে। এবার এই সেম প্রসেসে আমি বাকিগুলোও করে নেবো। আচ্ছা এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর ভাজার সময় মনে রাখবেন ফ্লেমটা যেন মিডিয়াম টু হাই থাকে। আর মোটামুটি ধরে নিয়ে মাছগুলো ফ্রাই হতে সময় লাগবে ওই 3 থেকে 4 মিনিটের মতো। আর তারপর যখনই দেখবেন এরকম একটু গোল্ডেন কালার চলে এসছে তুলে নিয়ে এটাকে একটা বাস্কেটের মধ্যে রেখে দিন। আর এটা ভাজার পরে কতটা ক্রিস্পি হয়েছে সেটাও দেখে নিন। আবারও বলছি, যদি আপনারা এখানে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন দেখবেন এটা আরও বেশি ক্রিস্পি হবে। ব্যাস ফাইনালি এবার ওই একই পদ্ধতিতে বাকি মাছগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।